আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, অনুষ্ঠান শানে নজুল নিয়ে আরও একটি বার আপনাদের খেদমতে হাজির হয়েছে। আল্লাহ করিম রব্বুল ইজ্জত জাল্লা ওয়া আলা আমাদের সকলকে কুরআনে করিম, ফুরকানে হামিদ এবং আহাদিসে তৈয়বার শিক্ষার উপরে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমাদের প্রিয় নবী মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে মুআজ্জম আলিশান হল যে ব্যক্তি জুমাতুল মুবারকের দিন 100 বার আমার উপর দরুদ পাঠ করে, আল্লাহ তার 100টি উদ্দেশ্য পূরণ করে দেন। 30টি উদ্দেশ্য দুনিয়াবি এবং 70টি উদ্দেশ্য আখিরাতের আল্লাহ আপন রহমতে পূরণ করে দেন। আল্লাহ করিম আমাদের সকলকে অধিক হারে দরুদ পাঠ করার তৌফিক দান করুন। আর দরুদে পাকের বরকতের দ্বারা আল্লাহ করিম আজকের আমাদের এখনকার যে পেরেশানি রয়েছে, যে ভাইরাস রয়েছে, যে রোগব্যাধি রয়েছে, রব তাআলা আমাদের তা থেকে মুক্তি দান করুন। আমাদের পরিবারের, আমাদের বাচ্চাদের, আমাদের পরিবারবর্গের আল্লাহ করিম হিফাজত করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, মানব জীবনে অনেক সময় এমন মুহূর্ত, এমন সময় চলে আসে যেটা আপন জীবন থেকে আপন জীবনে কিছুটা সংকীর্ণতা অনুভব হয়। বলা হয় না যে জমিন প্রশস্ত হওয়ার পরও কখনো সংকীর্ণও হয়ে যায়। দুনিয়ার মধ্যেও একটি জীবন রয়েছে, তাও সংকীর্ণ হয়ে যায়। মুসলমানদের তাদের জীবন অনেক ধরনের হয়ে থাকে। জি হ্যাঁ, সে দুনিয়ার এই জগতে আছে, দুনিয়া থেকে চলে গেলে তো কবরের জগৎ, বরজকের জিন্দেগি, অর্থাৎ কবরেও একটি জীবন রয়েছে। কেননা আমাদের ঈমান আকিদা সেটা হলো যে মৃত্যু অনিবার্য, আর যখন মৃত্যু আসবে তা যে নির্দিষ্ট সময় আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করেছেন, তার চেয়ে না আগে আসবে না তার পরে আসবে, সে নির্দিষ্ট সময়ে মৃত্যু এসে উপস্থিত হবে। আর অতঃপর মৃত্যুর পরে আমরা এমন নয় যে বাস শেষ হয়ে গেছি, গেলাম আর নিঃশেষ হয়ে গেলাম, কবরে চলে গেলাম, অথবা যারা অনেক বছর হয়েছে কবরে চলে গেছে। মুসলমানদের ঈমান আকিদা সেটা হলো এটাই যে মৃত্যুর পরেও আমাদের একটি জীবন রয়েছে, সেটা আলমে বরজকের জীবন, সেটা কবরের জীবন। অতঃপর এরপরে যখন আখিরাতে উঠানো হবে, এটাও নির্দিষ্টভাবে আমাদেরকে, সেটাও জীবন তাকে বলা হবে। এটাও একটি জগৎ, সেটা আখিরাতের জগৎ। তো যখন দুনিয়াবি বিবেচনায় যখন আমরা কোনো পেরেশানির মধ্যে আসি, তো জীবন সংকীর্ণ মনে হয়ে থাকে। কুরআনে মাজিদ ফুরকানে হামিদে আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ জীবনের ব্যাপারে তিনি কুরআনে ব্যাপারে সেই সংক্রান্ত আয়াতে মুবারকাও নাজিল করেছেন। আর সেখানে বর্ণনা করা হয়েছে তার কারণ কি হয়ে থাকে, সংকীর্ণ জীবনের কারণ কি হয়ে থাকে। আর সংকীর্ণ জীবন দ্বারা উদ্দেশ্য, অর্থাৎ দুনিয়াবী জীবন সংকীর্ণ হলে তার দ্বারা উদ্দেশ্য কি, কবরের জীবন সংকীর্ণ হলে তার দ্বারা উদ্দেশ্য কি, আখিরাতে সংকীর্ণ জীবন হলে তা দ্বারা কি উদ্দেশ্য। দুনিয়াবী বিবেচনায় সংকীর্ণতা নাকি দ্বীনি ব্যাপারে সংকীর্ণতা, আর যেটাকে আমি আপনি সংকীর্ণ জীবন মনে করি সেটাই কি সংকীর্ণ জীবন, কিংবা রবের নিকট সংকীর্ণ জীবনের সংজ্ঞা কি হতে পারে। এ ব্যাপারে আমাদের জন্য কুরআনে পাকের মধ্যে অতীব সুন্দর আলোচনা উপস্থাপন করেছেন। আর শিক্ষা গ্রহণকারীদের জন্য তার মধ্যে অনেক সংবাদ রয়েছে, আহকামে ইলাহি রয়েছে,
আল্লাহ রাব্বুল আলামিন 16 নম্বর পারার সূরা তহার মধ্যে ইরশাদ করেন, আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিল তো নিঃসন্দেহে তার জন্য সংকীর্ণ জীবনী রয়েছে। যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিল তার জন্য সংকীর্ণ জীবন, আর আমি তাকে কিয়ামতের দিন অন্ধ করে তুলব। আল্লাহু আকবার। তাকে অন্ধ করে তোলা হবে তো সে কি বলবে আল্লাহর বারগাহে, হে আমার রব, আমাকে অন্ধ কেন উঠানো হয়েছে? আমি তো আগে দেখতে পেতাম, দৃষ্টিশক্তি ছিল, আমার চোখ তো সুস্থ সবল ছিল, আমাকে অন্ধ করে কেন উত্তোলন করা হয়েছে? তো আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করবেন, অনুরূপভাবে আমার আয়াতসমূহ তোমার কাছে এসেছিল, তুমি সেগুলো ভুলে গিয়েছিলে, আর আজ অনুরূপভাবে তোমাকে ছেড়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। আমার নিদর্শন এসেছিল আর তুমি তা ভুলে গিয়েছিলে, আজ অনুরূপভাবে তোমাকেও সেই অনুপাতে ছেড়ে দেওয়া হবে। আল্লাহ ইরশাদ করেন, আর আমি সেই ব্যক্তিকে এমন প্রতিদান দান করি যা সীমার বাইরে, আর আপন রবের আয়াতসমূহের উপর ঈমান আনেনি, আর নিঃসন্দেহে আখিরাতের আযাব সবচাইতে কঠিন এবং সবচাইতে অধিক অবশিষ্ট থাকে এমন চলমান সেই আখিরাতের আযাবসমূহ। মাদানী চ্যানেলের দর্শক, এই আয়াতে মুবারকাসমূহের মধ্যে সংকীর্ণ জীবন কাকে বলা হবে, কার জীবন সংকীর্ণ, আল্লাহ তার ব্যাপারে স্পষ্টভাবে ইরশাদ করে দিয়েছেন। এই আয়াতে ইরশাদ করা হয়েছে যে যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিল। এই স্মরণ দ্বারা উদ্দেশ্য মুফাসসিরিনগণ বর্ণনা করেছেন যে কুরআনে মাজিদ আর একটি রেওয়ায়তের মধ্যে এটা বর্ণনা করা হয়েছে যে সেই দলিলসমূহ যাতে ঈমান ইসলামের সেই হক্কানিয়ত যা একেবারে স্পষ্ট এবং পরিষ্কার, এই বিষয়সমূহ তার সামনে নাজিল করা হয়েছে, আর তা সত্ত্বেও যদি কেউ তার উপর ঈমান না আনে। আর এটাও বর্ণনা করা হয়েছে এই যিকির দ্বারা উদ্দেশ্য নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জাতই, কেননা তিনি, ওনার কাছ থেকে আমরা সেই যিকির অর্জন করেছি, ওনার বদৌলতে আমরা ঈমান, ইসলাম, কুরআন আর রবের পরিচিতি, রব আজ্জা ওয়াজালের উপরে ঈমান আনয়নের ব্যাপারে, কুরআনে পাকের ব্যাপারে, ফেরেশতাদের ব্যাপারে, আগে যে আম্বিয়ায়ে কেরাম দুনিয়াতে তশরিফ এনেছিলেন তাদের ব্যাপারে, আল্লাহর কিতাবসমূহের ব্যাপারে, এগুলো কে শিক্ষা দিয়েছেন? এগুলো প্রিয় মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। তো এখানে হুজুর আলাইহিস সালামের জাতে আকদসও উদ্দেশ্য নেওয়া হয়েছে। আর মুফাসসিরিনগণ বর্ণনা করেছেন যে এই আয়াতে মুবারকা যেটা নাজিল হয়েছে, হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বলেন যে এই আয়াত, এটা আসওয়াদ বিন আব্দুল উজ্জা মখজুমি তার ব্যাপারে এটা নাজিল হয়েছে। আর কবরের সংকীর্ণ জীবন তা দ্বারা উদ্দেশ্য এখানে এটাই যে তার কবরকে এতটাই সংকীর্ণ করে দেওয়া হবে, আল্লাহু আকবার, যে তার হাড্ডি বেঙ্গে অপর দিকে লেপ্টে যাবে। এটা কবরেরও একটা জীবন, এটাকে সংকীর্ণ জীবনও বলা হয়েছে। আল্লাহু আকবার। দুনিয়ার সংকীর্ণ জীবন, কবরের সংকীর্ণ জীবন, আখিরাতের সংকীর্ণ জীবন, দ্বীনের সংকীর্ণ জীবন, এটা এই বিবেচনায় ওলামাগণ, মুফাসসিরিনগণ এই পুরো আয়াতে মুবারকার ব্যাখ্যা ওনারা করেছেন। বলেছেন দুনিয়ার সংকীর্ণ জীবন হলো এটা যে বান্দা হেদায়তের অনুসরণ করবে না, খারাপ আমল, হারাম কাজের মধ্যে ব্যস্ত থাকবে, দ্বীনি দৌলত থেকে মাহরুম হবে, এমন বাজে খারাপ অনুশীলনের মধ্যে ব্যস্ত হয়ে পড়বে। ধন সম্পদের ব্যাপকতা হওয়া সত্ত্বেও শান্তি তারা পাবে না, শান্তি তারা পাবে না।
আর অন্তর সবসময় তার দুনিয়ার প্রতি, দুনিয়া তালাশের প্রতি, দুনিয়ার সম্পদ ঐশ্বর্যের প্রতি এতটাই মগ্ন হবে যে সে রবের স্মরণকে ভুলে যাবে, রবের জিকিরকে ভুলে যাবে। এটাই দুনিয়ার সংকীর্ণ জীবন। মাদানী চ্যানেলের দর্শক, জি হ্যাঁ, প্রকৃত দিক থেকে সংকীর্ণ জীবন এটাই। কানাত অর্থাৎ রব যা দিয়েছে তার প্রতি সন্তুষ্ট হওয়া, সুখ লাভ করবে, প্রশান্তি লাভ করবে, অধিক সম্পদের প্রতি আকর্ষিত হবে না। এটা অনেক বড় দৌলত। জি হ্যাঁ, আর জরুরি নয় যে সবাই বলবে সম্পদশালী হিরসওয়ালা হয় আর গরিব লোক কানাতওয়ালা হয়। না, যদি কেউ সাধারণ ব্যক্তি হয়, হোক সে গরিব, তার নিকট সম্পদ তো কম রয়েছে, কিন্তু সে কম থাকার পরেও যদি সেখানে হিরসের কোনো বিষয় থাকে, যথেষ্ট। কিন্তু একজন অনেক ধনাঢ্য ব্যক্তি, তার কাছে কানাতওয়ালা, তার মধ্যে কানাত পাওয়া যায়, প্রশংসিত, ভালো মানুষ। তো এটার সম্পর্ক অন্তরের সাথে, টাকার সাথে এটার কোনো সম্পর্ক নেই। অনেকে এটার উপর সন্তুষ্ট থাকে যে আমার রব আমার জন্য নির্ধারিত করে দিয়েছে, আমি পেয়েছি। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি সমস্ত উম্মত একত্রিত হয়ে তোমাকে কেউ উপকার করতে চায়, তাহলেও তারা উপকার করতে পারবে না। ততটুকু পারবে যতটুকু আল্লাহ তোমার তকদিরে রেখেছেন। আর যদি এরা সকলেই একত্রিত হয়ে যায় এই কথার উপরে যে তোমার ক্ষতি সাধন করবে, তো ইরশাদ করলেন করতে পারবে না। কিন্তু সেই যে ক্ষতি তোমার তকদিরে রয়েছে। মাদানী চ্যানেলের দর্শক, এই নবী পাক আলাইহিস সালাম এমন কথা এখানে ইরশাদ করেছেন। আজকাল আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। ইয়কিন, বিশ্বাস করুন, আজকে আমরা ঈমানের দুর্বলতার দিকে, ঈমানের সেই নূরানিয়ত, ঈমানের সেই গুণাবলী, ঈমানি সেই জজবা, এগুলোর প্রতি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব আমরা অনেক দুর্বল জায়গায় রয়েছি। ঈমানের দৃঢ়তা হায় যদি নসিব হয়ে যেত, ঈমানের শক্তি নসিব হয়ে যেত। আর সে অবস্থা যা আমাদের বুজুর্গদের মধ্যে, যা আমাদের আসলাফদের মধ্যে, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের মধ্যে ঈমানের ব্যাপারে যে যা আমাদের তকদিরে রয়েছে, সে ক্ষতি সাধিত হবে। যা নির্ধারিত নয় সেই ক্ষতি কখনো আসতেই পারবে না। চাই সমস্ত সৃষ্টি এ কথার উপর একত্রিত হয়ে যাক যে আমার ক্ষতি সাধন করবে, তারা ক্ষতি সাধন করতে পারবে না, কিন্তু যা আমাদের জন্য নির্ধারিত রয়েছে। এই কথা কোনো বিষয়ের প্রতি তদবিরের বিপক্ষে নয়। তদবির আপন জায়গায়, তদবির হলো আমল। ঈমান সে বিশ্বাসের জায়গা, এটা অন্তরের বিষয়, যেখানে তকদিরের উপর ঈমান রাখতে হয়। তকদির ঈমানের অংশ, আর তদবির সেটা তো আমল। ঈমান সেটা দৃঢ়তার সাথে, অতঃপর তদবির এটা করতে পারে, কিন্তু নিজের দৃষ্টি সেটা সৃষ্টির মালিকের দিকে, সেই মালিক রব আজ্জা ওয়া জালের দিকে। সমস্ত বিষয় কোনো কারণের দিকে যেন ঘুরপাক না খায়। সুরক্ষিত থাকার বিষয় একেবারেই। তাদবীর ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে দৃষ্টি খালিকের দিকে, মালিকের দিকে। যে আমরা বলবো যে ভালো এবং মন্দের মালিক একমাত্র আল্লাহ, ওনার জাত, যাকে ইচ্ছা তিনি উপকার দান করেন। আর যার জন্য কষ্ট নির্ধারিত আছে সেই কষ্টই পাবে। হ্যাঁ, যদি কষ্ট পাই তো তার জন্য দায়ী আমরা আমাদেরকে করব। মা আসাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ, তোমাদের কাছে যা ভালো সংগঠিত হয় বলবে আল্লাহর পক্ষ থেকে। ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, আর কোনো অনিষ্ট পৌঁছলে তো অতঃপর বলবে যে এটা তোমার নফসের কারণে। ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, যে মুসিবত তোমাদের কাছে পৌঁছবে তা তোমাদের হাতের অর্জন, কাজের কর্মফল। আর অনেক বিষয় আল্লাহ মাফ করে দেন, এমনিতেই দৃষ্টির অগোচর করে দেন, কিন্তু যা পৌঁছে তা আমলের, খারাপ আমলের,
মন্দ, যে যার কারণে মানুষ বিভিন্ন রকমের ক্ষতির সম্মুখীন হয়ে পড়ে, যে তার কাছে জীবনও সংকীর্ণ মনে হবে। লক্ষ কোটি টাকা অ্যাকাউন্টে মজুদ রয়েছে, সেটা থাকা সত্ত্বেও, বড় বড় প্রপার্টির মালিক হওয়ার পরও, সেটা থাকা সত্ত্বেও, বড় বড় বিজনেসম্যান হওয়ার পরও, সেটা থাকা সত্ত্বেও যখন এই ধরনের অবস্থা সময় আসে, তো জীবনে এক ধরনের সংকীর্ণতা অনুভব হয়, এক ধরনের সংকীর্ণ জীবন উপলব্ধি হয়। এটা আমাদের জানা বোঝার জন্য যথেষ্ট। আমরা আমাদের পার্থিব সম্পদের উপর গর্ব যেন না করি। তাওয়াজ্জু ইলাল্লাহ, আপন খালিক মালিকের দিকে আপন দৃষ্টি এবং আপন মালিককে স্মরণ করা, এভাবে নিজের জীবনকে পরিচালনা করি। তো দুনিয়ার সংকীর্ণ জীবনের ব্যাপারে বলা হয়েছে, যার মন্দ আমল আর যে খারাপ আমলের সাথে জীবন পরিচালনা করছে। আসল সংকীর্ণ জীবন এটাই, সম্পদ কম হলে সংকীর্ণ জীবন নয়, আসলে এটাই সংকীর্ণ জীবন যেটা আল্লাহর নাফরমানিতে তার জীবন অতিবাহিত হচ্ছে। আর ইরশাদ করা হয়েছে যে যেই ব্যক্তির আমল ভালো হয়, যেই ব্যক্তি তাওয়াক্কুলের দৌলত পেয়েছে, যেই ব্যক্তিকে প্রশান্তি অন্তরের দিক থেকে থাকে, শান্তি থাকে, আল্লাহু আকবার, বলা হয়েছে তার এই হায়াত তো তার জন্য হায়াতে তৈয়বা, পাক জীবন, তার পবিত্র তার জীবন, যার রবের উপর তাওয়াক্কুল এবং তার সন্তুষ্টি সে পেয়ে গেছে, তো তার জীবন পরিচ্ছন্ন জীবন। অতঃপর দুনিয়াবী সংকীর্ণ জীবন, কবরের সংকীর্ণ জীবন, কবরের সংকীর্ণ জীবন মাজাল্লা, তার মধ্যে কবরের আযাবের মধ্যে পতিত হওয়া। আচ্ছা, একটি জীবন যেটাকে বলা হয়েছে যে সে আখিরাতুস সংকীর্ণ জীবন, আখিরাতের সংকীর্ণ জীবন, ইরশাদ করা হয়েছে যার জাহান্নামের আযাব হবে, জাহান্নামের অগ্নি যাদেরকে খাওয়ানো হবে। আল্লাহু আকবার, এটা আখিরাতের সংকীর্ণ জীবন। আচ্ছা, একটি দুনিয়াবী সংকীর্ণ জীবন আর একটা দ্বীনি দিক থেকে সংকীর্ণ জীবন। দ্বীনি বিবেচনায় সংকীর্ণ জীবন কাকে বলা হয়েছে? মুফাসসিরিনগণ লিখেন যে দ্বীনের ক্ষেত্রে সংকীর্ণ জীবন হলো এটাই, যে নেকির রাস্তা মানুষের জন্য সংকীর্ণ হয়ে যাওয়া, রিজিকের ক্ষেত্রে সে হারাম রিজিকের প্রতি ব্যস্ত হয়ে পড়ে। হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইরশাদ করেন যে বান্দা যদি অল্প পায় অথবা অধিক, যদি আল্লাহর ভয় না থাকে, তো তাতে কোনো উপকারিতা নেই, এটা সংকীর্ণ জীবন। অল্প পাক কিংবা অধিক, যদি আল্লাহর ভয় তার মধ্যে না থাকে, তো তার এই জীবন সংকীর্ণ। যদি হারাম রোজগারের মধ্যে ব্যস্ত হয়, তো তার এই জীবন সংকীর্ণ। হারাম কাজের মধ্যে ব্যস্ত রয়েছে, তো তার সেই জীবন যেটা সেটা মূলত সংকীর্ণ। ভালো জীবন, পরিচ্ছন্ন পুত পবিত্র জীবন, সেটা সেই সৌভাগ্যবানদের যার হালাল রিজিকের তৌফিক নসিব হয়, তাওয়াক্কুল সে অর্জন করে, সে লোভ লালসা হিংসা থেকে নিজেই নিজেকে বাঁচিয়ে নেয়, সে রবের সন্তুষ্টিমূলক কাজে নিজেকে সবসময় ব্যস্ত রাখে। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যখন কোরআন নিজেই বর্ণনা করছে ওয়ামা ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য রাস্তা তৈরি করে দেন, রাস্তা তৈরি করে দেন আল্লাহ তার জন্য। এসেই তো দেখো নিজের রবের দিকে, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ নিজেই ইরশাদ করেন আমার দিকে আসার যে চেষ্টা করে আমি তার জন্য রাস্তা খুলে দিই, তার জন্য রাস্তা খুলে যায়। যে আল্লাহর দিকে, রবকে রাজি করার দিকে আপন কদম অগ্রসর করে, রবকে রাজি করার দিকে নিজেই নিজের চেষ্টাকে লাগিয়ে রাখে, তার জন্য আল্লাহ ইরশাদ করেন আমি তার জন্য রাস্তা খুলে দিই। আর আল্লাহকে যে ভয় করে আল্লাহ তার জন্য রাস্তা বানিয়ে দেন। ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ইরশাদ করলেন সেখান থেকে রব রিজিক দান করে যেখান থেকে তার কল্পনাও ছিল না, সেখান থেকে তাকে রিজিক দেওয়া হয়।
তাকে প্রশান্ত জীবন আল্লাহ দান করেন। প্রশান্ত জীবন। হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শেষ সময় যখন আসলো, তো ইন্তিকালের কিছু সময় পূর্বে হযরত উসমানী গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নিকটে গেল। বললেন, আপনার কন্যা রয়েছে, আর যদি আপনি বলেন তো আমি কিছু বাইতুল মাল থেকে তাদের জন্য নির্ধারণ করে দিব। আব্দুল্লাহ বিন মাসউদ মদিনার মুফতি ছিলেন, আর সেই সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের মধ্য থেকে যে যারা নির্ধারিতভাবে ফতোয়া দান করতেন, জি হ্যাঁ, এটা সবাই দিতে পারত না। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের মধ্য থেকে প্রত্যেক সাহাবী নির্ধারিতভাবে ফতোয়া ইরশাদ করতে পারতেন না। তাদের মধ্য থেকেও নির্ধারিত সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান ছিল, যে যারা নির্ধারিতভাবে ফতোয়া দান করতেন, আর যাদের কাছ থেকে নির্ধারিতভাবে ফতোয়া জিজ্ঞেস করা হতো। এটা দিনের ক্ষেত্রে তাদের কথাও পরিশুদ্ধ চিন্তা ছিল। এটা আপনার আর আমার জন্য শেখার ক্ষেত্রে অনেক কিছু রয়েছে এর মধ্যে। তো তিনি তাদের মধ্য থেকে ছিলেন। তো হযরত উসমানী গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাশে গিয়ে বলতে লাগলেন যে আমি কিছু আপনার কন্যাদের জন্য যদি ওয়াজিফা নির্ধারণ করে দিয়ে যাই, কারণ আপনার কন্যাই রয়েছে। তিনি ইরশাদ করলেন, না। বললেন, কেন? বলেন, আমি তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুযায়ী সূরা ওয়াকিয়া আমি সেটা শিখিয়ে দিয়েছি, পড়িয়ে দিয়েছি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাহবুব আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি ইরশাদ করেছেন কি, যে ঘরে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত হবে না, আল্লাহ দারিদ্রতা সেই ঘর থেকে দূর করে দিবেন, দারিদ্রতা দূর করে দিবেন। বলেন, আমার কন্যাদের এটা মুখস্থ আছে, বস রবের উপরে তাওয়াক্কুল। আমার আকা আলাইহিস সালাম যেটা ইরশাদ করেছেন তিনি সত্যই বলেছেন, আর এমনটাই। অর্থাৎ প্রকাশ্যে কোনো কিছু জমা নেই, কোনো সম্পদ জমা নেই, তারপরও একটি বিস্তীর্ণ, একটি বিশাল পূতপবিত্র অন্তর রয়েছে, তখনই এই কথা বের হলো। এখন এতটা সম্পদ মজুদ আছে, শান্তি নেই, দৃঢ়তা নেই, তো সে জীবন সংকীর্ণ জীবনই, সেটা পেরেশানির জীবন। আর এক তো দুনিয়া বেটা নির্ধারিত কিছু সময় মাত্র, কিছু সময় এখানে। জি হ্যাঁ, এই উম্মতের যে সময় বলা হয়েছে সেটা 60 থেকে 70 বছর মাত্র, যে বেশিরভাগই এই বয়সের মধ্যে আসবে। আর আজকাল তো আধুনিক পরিসংখ্যানে বলা হচ্ছে 50 থেকে 60। বেশিরভাগ মানুষের মৃত্যু এই সময়ের মধ্যে। 60 থেকে 70, তার থেকে 10 আরও কম, 70 থেকে 80 আরও কম, 80 থেকে 90 আমরা তো এমনিতেই বরকতের জন্য তাদের ছাদ চুমুকায় বুজুর্গ ব্যক্তি। আর 90 থেকে 100 পর্যন্ত যারা পৌঁছেন সেগুলো গণনার মধ্যে কয়েকজন রয়েছে মাত্র। তো এটা আমাদের সকলের জানা আছে। কারো 40 বছর জীবন অতিবাহিত হয়েছে, কারো 45 বছর, কারো 50 বছর। আমাদের মধ্য থেকে প্রত্যেকের এই বিবেচনায় এটা দেখা এবং বোঝা উচিত যে এতটুকু জীবন আমার অতিবাহিত হয়েছে। জন্মদিন পালন করে না মানুষ অনেক আনন্দের সাথে, ঠিক আছে, আল্লাহর বারেগাহে দোয়া করা উচিত, আল্লাহ সুরক্ষিত একটি জীবন দান করুন। অনেকেই এইভাবেও এটাকে পালন করে যে এটা সে ধরনের খুশির বিষয় নয়, এটা জীবন থেকে আরও একটি বছর চলে গেল। যদি কারো বয়স 60 বছর হয় তাহলে 1 বছর তার বয়স থেকে চলে গেছে। সে একটা বছরের ব্যাপারে আপনি চিন্তা করুন যে আমি কোন আমলটা করেছি। এটাও অনুমান আমাদের বুজুর্গরা আমাদেরকে শিখিয়েছেন। তো উত্তম জীবন তার জীবনই হয় যার জীবন আল্লাহর জিকিরের মধ্যে ব্যস্ত থাকে, আল্লাহর স্মরণে সে ব্যস্ত থাকে। আর সংকীর্ণ জীবন প্রত্যেক ওই ব্যক্তির জন্য সংকীর্ণ হয়ে থাকে যারা আল্লাহর জিকির থেকে গাফেল হয়, যারা রবের জিকির থেকে গাফেল। জিকিরে ইলাহি, রবকে স্মরণ করা আসলে এটা এমন একটা ব্যাপক আমল। জি হ্যাঁ মাদানী চ্যানেলের দর্শক, এটা এমন ব্যাপক আমল। আল্লাহ ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে ঈমানদারগণ, আল্লাহকে অধিক স্মরণ করো, অধিক স্মরণ করো।
আল্লাহ আপন সে বান্দাদের প্রশংসা করেন, ইরশাদ করেন যারা বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায় সকাল সন্ধ্যা আপন রবকে স্মরণ করে। প্রত্যেক ইবাদতের জন্য শরীয়ত কোনো নিয়ম রেখেছেন, কোনো শর্ত রেখেছেন, কিছু শৃঙ্খলা রয়েছে, আহকাম রয়েছে, আর সময় রয়েছে। জাকাত রয়েছে, রমজানের রোজা রয়েছে, হজ রয়েছে, নামাজ রয়েছে। নামাজ সম্পর্কে বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ, সময় নির্ধারিত, টাইম পিরিয়ড, নির্ধারিত নিয়ম, অর্থাৎ কত রাকাত সেটাও নির্ধারিত। এটা নামাজ। কিন্তু জিকির তাকে বলা হয় যেটা সব সময় করতে পারে, যাতে কোনো সীমারেখা নেই, কোনো সময়কে নির্ধারণ করা হয়নি, এতে অনুমতি দেওয়া হয়েছে। আচ্ছা, অন্যান্য ইবাদত উজরের কারণে তাতে কিছু শরীয়তের পক্ষ থেকে আহকামের ভিতরে সহজতা রয়েছে। আচ্ছা, কেউ অসুস্থ আছেন, এখন সেই অসুস্থ এমন অবস্থায় পৌঁছে গেছেন যে রোজা রাখা তার পক্ষে সম্ভব নয়, রোজা রাখার সক্ষমতা তার নেই, তো ঠিক আছে, তাকে ইরশাদ করে দেওয়া হয়েছে এই রমজানের রোজা কাজা করো, পরবর্তীতে পূরণ করে নিবে। আচ্ছা, কেউ এমন রয়েছে যে শেখে ফানির সে অবস্থায় চলে এসেছে, এমন বয়োজ্যেষ্ঠ সে হয়ে গেছে, রোজার ফিদিয়ে আদায় করে। আচ্ছা, নামাজের দিকে আসলে তো নামাজ আমরা এমন অসুস্থ হয়ে গেল, রোগী হয়ে গেল, নামাজ দাঁড়িয়ে পড়তে পারে না, ঠিক আছে বসে পড়ুন। যখন বসেও পড়তে পারে না, কেউ চেয়ারে পড়ছে, শুয়ে পড়ছে, শরীয়ত অনেকভাবে এটাকে বর্ণনা করে দিয়েছে যে এটা করুন, এটা করুন, এটা করুন। আচ্ছা, এমন কোন আহকাম যে সেখানে এসে তার সে ব্যাপারের মধ্যে, সে বিষয়ের মধ্যে সাকেত হয়ে গেল, অথবা তার পরিবর্তন অন্য কার উপর লাজেম হয়ে গেল, যেমন হজের বিষয়ের মধ্যে বদল হজের বিষয় রয়েছে, অর্থাৎ তার মধ্যে এই বিষয়গুলোকে বর্ণনা করা হয়েছে। কিন্তু জিকির এতটাই ব্যাপক, মানুষ মানসিক দিক থেকে, কলবের দিক থেকে আল্লাহর দিকে তাওয়াজ্জু করে, সে তার কলবে জিকির করে, রবের নিয়ামতসমূহ স্মরণ করে, মনের ভিতরে স্মরণ করে, এটাও জিকিরে ইলাহি হয়ে থাকে। আপন শরীরকে, অঙ্গকে গুনাহ থেকে বাঁচিয়ে নেয়। তো আপনি আপনার এই হাতের, আপনার শরীরের, তো আপনি মূলত আপনার এই শরীরের মাধ্যমে জিকির করলেন। জবানকে ভালোভাবে ব্যবহার করা আর মন্দ কথা থেকে বেঁচে থাকা, গালিগালাজ, গীবত থেকে, মানুষের দোষটুটি বর্ণনা করতে শরীয়তের অনুমতি ব্যতীত, কাউকে কোনো ধরনের কষ্ট দেওয়া থেকে, এই জবান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি বস্তু সংরক্ষণের জন্য এমন কথা ইরশাদ করেছেন যে 2 রানের মধ্যবস্তু এবং 2 ঠোঁটের মধ্যবস্তু, এগুলোর জন্য আমার কাছে জামিনদার হয়, আমি তার জন্য জান্নাতের জামিনদার হব। তো এটা অনেক বড় আমল, জবানের সঠিক ব্যবহার করা। এই জন্য বলা হয় না যে জবানের মধ্যে সেই হাড্ডি থাকে না জবানের মধ্যে, কিন্তু তার খারাপ ব্যবহারের কারণে তা হাড্ডি পর্যন্ত ভেঙে দেয়। আল্লাহ করিম আমাদেরকে সবসময় সত্য এবং ভালো কথা বলার প্রতি তৌফিক দান করুন, জবানের সঠিক ব্যবহার করতে আমাদের তৌফিক দান করুন। তো আমি আরজ করছিলাম যে শরীরের জিকির রয়েছে, মস্তিষ্কের এই বিবেচনায়ও, অন্তরের বিবেচনায়ও মানুষ আল্লাহর নিয়ামতসমূহকে স্মরণ করে জীবন পরিচালনা করলে, তো কলব দিয়ে সে জিকির করছে, জবানের মাধ্যমে সে সঠিকভাবে জিকির করছে, আল্লাহ আল্লাহ সে পড়ছে, আলহামদুলিল্লাহ পড়ছে, সুবাহান আল্লাহ পড়ছে, আস্তাগফিরুল্লাহ পড়ছে। জিকির ইলাহি এটা এমন ব্যাপক, আপনি ভেবে ভেবেও জিকির ইলাহি করতে পারেন, চিন্তার মাধ্যমে আপনি জিকির ইলাহি করতে পারেন। তো জিকির ইলাহি এতটাই ব্যাপক যে আপনি জিকির করতে থাকুন। মাশাআল্লাহ, এখনো মানুষ অন্তরে রাতে আজানও দেয়, আর উলামাগণ বলেছেনও। আর এমনিতে মহামারীর সময় কষ্ট থেকে নিরাময়ের জন্য এর জন্য আজান দেওয়া হয়ে থাকে, আজান দেওয়া হয়, আর দেওয়া উচিত আজান।
এখন আমরা নির্ধারিত ভাইরাস কিংবা মহামারীর মধ্যে রয়েছে এখনও, তারপরেও কোনো এমন পেরেশানি আসলে আপনি আপনার ঘরেও এটা করতে পারেন। আজান, এটা আল্লাহর স্মরণ। আজান, এতে শয়তান দূরে পালায়। শয়তানের কষ্ট হয় আজানের মাধ্যমে, কোনো বান্দার হতে পারে না। তো রবের জিকির করছে, আল্লাহর জিকির করছে, আল্লাহর মাহবুবের জিকির করছে, নামাজের জিকির তার মধ্যে করছে, রবের আল্লাহু আকবার তাকবীর সে পড়ছে। তো এগুলো ভালো আমল হয়ে থাকে, এটাও আল্লাহর স্মরণ। তো আল্লাহকে স্মরণ করা অবস্থায় আপন জীবনকে যদি মানুষ পরিচালনা করে, তো তার জীবন সেটা খুশিতে পরিপূর্ণ হয়ে যায়, পবিত্র তার জীবন হয়ে থাকে। আর রব থেকে গাফেল হয়ে, রবের স্মরণ থেকে গাফেল হয়ে কেউ জীবন পরিচালনা করলে অতঃপর তার জীবন সংকীর্ণ জীবন হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দ্বীন ইসলাম মোতাবেক সে জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি হাদিস মাদানী চ্যানেলের দর্শক, সেটা হলো যখন আল্লাহ জান্নাতকে বানালেন আর দোজখকে আল্লাহ সৃষ্টি করলেন, তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে হযরত জিব্রাইলকে আল্লাহ জান্নাতের দিকে পাঠালেন আর ইরশাদ করলেন যে তুমি জান্নাত এবং তার নিয়ামতসমূহকে দেখো যা আমি সৃষ্টি করেছি। হযরত জিব্রাইল আমিন জান্নাতকে দেখলেন আর নিয়ামতসমূহ দেখলেন, দেখে পুনরায় আসলেন, দেখে বললেন, হে আল্লাহ, তোমার ইজ্জতের কসম, যে এই নিয়ামতের ব্যাপারে শুনবে সে অবশ্যই এখানে প্রবেশ করবে, সে অবশ্যই এখানে প্রবেশ করবে। তো অতঃপর ইরশাদ করা হলো জান্নাতকে মুসিবত থেকে আড়াল করা হলো, অর্থাৎ তার আশেপাশে মুসিবতসমূহকে রাখা হলো। জিবরিল আমিনকে বলল আবার যাও। জিব্রাইল আবারও গেল, দেখল, অতঃপর পুনরায় ফিরে এসে এটা বলল যে তোমার ইজ্জতের কসম, আমার ভয় হয় যে কেউ প্রবেশ করতে পারবে না। কেন? কেননা এখন হুজিবাতুল জান্নাতু বিল মাসাইব, যে জান্নাতের আশেপাশে সে মুসিবত রয়েছে, পেরেশানি রয়েছে। ইরশাদ করলেন যখন জাহান্নামকে বানানো হলো তখন বললেন, জিবরিল আমিনকে বলল আবার যাও, জাহান্নামকে দেখে আসো। তো হযরত জিব্রাইল জাহান্নামকে দেখল আর এসে বলল তোমার ইজ্জতের কসম, যে তার আযাবসমূহ এবং কষ্টসমূহ এটা শুনে নিলে কখনো তার মধ্যে প্রবেশ করবে না, অর্থাৎ সে তার থেকে বাঁচার জন্য কাজ করবে। অতঃপর ইরশাদ করা হলো যে জাহান্নামকে স্বাচ্ছন্দ্যতার সাথে ঢেকে দেওয়া হলো, তার আশেপাশে স্বাচ্ছন্দ্যসমূহ রাখা হলো, এমন আকাঙ্ক্ষাসমূহ রাখা হলো। অতঃপর ইরশাদ করলেন দেখো। জিবরিল আমিন পুনরায় গেল, পুনরায় দেখল, অতঃপর আরজ করল তোমার ইজ্জতের কসম, আমার ভয় হয় এতে প্রবেশ করা থেকে কেউ বাঁচতে পারবে না, এতে প্রবেশ করা থেকে কেউ বাঁচতে পারবে না। আল আমান ওয়াল হাফিজ মাদানী চ্যানেলের দর্শক, জান্নাতের আশেপাশে মুসিবতসমূহ আর দোজখের আশেপাশে স্বাচ্ছন্দ্যতা কি হবে যখন মানুষ তাদের সেই আকাঙ্ক্ষাকে, সেই স্বাচ্ছন্দ্যটাকে পূরণ করার জন্য চাইবে। আর কেননা সেটা জাহান্নামের রাস্তা, জাহান্নামের আশেপাশেগুলোকে রাখা হয়েছে, তো সে সেগুলোকে নিতে যাবে আর সে জাহান্নামে পতিত হবে। জান্নাতের আশেপাশে মুসিবত রয়েছে, বলা হয়েছে এখানে মুসিবত রয়েছে। কেমন মুসিবত? জি হ্যাঁ, দুনিয়াবি বিবেচনায়, আমলের বিবেচনায়। মানুষ বিছানায় রাতে দেরিতে শুয়ে, যেখানে তাকে সকালে ফজরের জন্য উঠতে হবে, নামাজের জন্য উঠতে হবে, তো এই উঠা তার জন্য সম্ভব নয়। এটা তার জন্য যেন বোঝা না হয়, কিন্তু বলা হয়েছে যে এটা আমল, উঠতে হবে। ব্যবসার মধ্যে মগ্ন রয়েছে, কিন্তু এখন নামাজের জন্য তাকে আসতে হবে। সে অন্য কোনো কাজে রয়েছে, কিন্তু দ্বীনি বিষয়গুলো সামনে চলে আসলে, অনেকের এমন তার নাজায়েজ অনুসন্ধান থাকতে পারে, কিন্তু দ্বীনের বিষয়গুলো সামনে চলে আসে। কিন্তু দ্বীনি বিষয় সামনে আসলে সে নিজেকে পিছনে গুটিয়ে নেয়। সমস্ত দিকে সুদের, মিথ্যা, অন্যায়, অনাচারের এই সমস্ত বিষয়গুলো চলছে। সে মানুষেরও মনে চিন্তা থাকে যে
এখনই ব্যাংক ব্যালেন্স তৈরি করেনি, কিন্তু দিনই বিষয় সামনে আসলে সে নিজেকে পিছনে গুটিয়ে নেয়। আচ্ছা, অতঃপর বছর পূর্ণ হলো, এখন লক্ষ টাকা তার কাছে রয়েছে, এখন সে তার 2.5% জাকাত দিবে। 1 কোটি টাকা যদি কারো কাছে থাকে, 2.5 লাখ টাকা তাকে জাকাত। 2 কোটি টাকা কারো কাছে থাকলে তো তার জন্য 5 লক্ষ টাকা জাকাত। তো যখন কোটি টাকা বাড়তে থাকে না, তখন জাকাতও তার জন্য লক্ষ টাকা হয়ে যায়। এখন যখন মানুষ একত্রিত অবস্থায় দেখে লক্ষ টাকা জাকাত চলে আসে, কারো কোটি টাকা জাকাত চলে আসে, অতঃপর সে দেওয়ার ক্ষেত্রে কোটি টাকা জাকাত, লক্ষ টাকা জাকাত, তো শয়তান তার চোখে পর্দা নামিয়ে দেয়, আর সে এটা দেখতে পায় না যে সে কোটি টাকা দিলেও তার ক্যাপিটাল আল্লাহর অনুগ্রহে অনেক বড়। এই জন্য তো আমি এগুলো দিচ্ছি। যদি লক্ষ টাকা জাকাত আসে, আমার কাছে আসল তো অনেকগুলো টাকা রয়েছে আরও। যে আল্লাহকে ভয় পাই, তো সে শুকরগুজারির সাথে 2.5% জাকাত নয়, সে তো আরও বেশি খরচ করে, যে এই 2.5% তো আমার উপর ফরজ হয়েছে, আমি আরও বেশি আল্লাহর রাস্তায় খরচ করব। আর দানশীলতার সেই সমস্ত ফজিলত যা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানশীলের জন্য ইরশাদ করেছেন, সে অর্জন করে নেয় যাকে আল্লাহ ইচ্ছা করেন। আর যা সে দান করে সেগুলো সে তার আখিরাতের জন্য জমা করে নেয়। আর যে দুনিয়াতে জমা করেছে তার জন্য, তার থেকে সে যা ব্যবহার করেছে সেটা তার বাকি আপন ওয়ারিশগণের জন্য। এই জন্য রেওয়ায়েতের মধ্যে বলা হয়েছে, কে এমন রয়েছে যে তার সম্পদের ভিতরে পবিত্র সে ওয়ারিসদের সম্পদ থেকে। তো বলা হয়েছে যা আখিরাতের জন্য করবে তা তোমার কাছে, তোমার অ্যাকাউন্টে আসবে, বাকি তো ওয়ারিসগণের কাছে চলে যাবে, বাকি ওয়ারিসদের জন্য হবে। আল্লাহ করিম রব্বুল ইজ্জত আমাদের সকলকে নেকির আমলসমূহ স্বাচ্ছন্দ্য চিত্তে আর রবের সন্তুষ্টির জন্য এটা করার আল্লাহ তৌফিক দান করুন। আর আমাদের জীবনকে পবিত্র জীবন বানিয়ে দিন। আল্লাহর অনুসরণমূলক কাজ করতে থাকি, রবকে ভয় করে আমাদের জীবনকে হায় যদি আমরা পরিচালনা করি। আল্লাহ করিম আমাকে আপনাকে আমলের তৌফিক দান করুন। রবের কাছে ইস্তিগফার করুন, তওবা করুন, আমাদের সকলের করা উচিত। নামাজের প্রতি যত্নশীল হন। যদি এখনও নামাজি না হন তো কখন হবেন? যদি এখনও রবকে স্মরণকারী না হই তো কখন হব? তো আল্লাহকে সন্তুষ্টি করার কাজ করুন। আল্লাহ করিম আপনাকে আমাকে আমলের তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিল আমিন।